الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد সকলে আমার সাথে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যারে বাংলার হাওয়া হাওয়া উড়ে যারে মদিনায় এই গোলামদের সালাম খানি পৌঁছে দিও পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ডানে মাটি বামে মাটি
মনরে মাটির হবে বিছানা, ও পরেতে বাঁশের ছাউনি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি, তার চাইতেও বেশি আমরা শুকর সুজুদ আদায় করি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমায় আমাদিগকে অত্র চাঁদবাগ জামে মসজিদে আজকের জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে যথা নিয়মে অত্র মসজিদে আসার বসার সুযোগ তৌফিক প্রদান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলে ফেলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত 2 জুমা থেকে আমাদের ধারাবাহিক একটি বিষয়ের উপরে আলোচনা চলছে। সেই বিষয়টি হচ্ছে বিবাহ সম্পর্কিত একটি বিষয়। আমাদের সমাজে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় বিবাহ হচ্ছে। বিবাহ একটা শুধুমাত্র আনুষ্ঠানিকতার নাম নয়। এই বিবাহের আগে এবং বিবাহের পরে অসংখ্য কাজ রয়েছে, যে কাজগুলো ইসলামী শরিয়া মোতাবেক আমাদেরকে আদায় করতে হবে। আর যদি আমরা শরিয়া মোতাবেক কাজগুলো আদায় না করি, সেটার কুফল কি, সেটার খারাপ প্রভাব কি? 1 নাম্বার খারাপ প্রভাব হচ্ছে আমাদের সমাজে ইদানিংকালে বিবাহ টিকছে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। তো বিবাহ যখন দেয় মেয়ে কর্তৃপক্ষ, মেয়ের বাবা, মেয়ের পরিবার, আবার ছেলের বাবা, ছেলের পরিবার, তাদের বিবাহের সময় কারো মনের মধ্যে কি এই নিয়ত আছে যে বিবাহের এতদিন পরে তালাক হয়ে যাবে? এরকম নিয়ত কি কারো আছে আসলে? কথা বলেন। তারপরেও বিবাহ টিকছে না। এটার এই যে টিকছে না, এটার মধ্যে কারণ আছে কি নাই? 1 নাম্বার কারণ হলো, এটা বিবাহ একটা সামাজিক অনুষ্ঠান। যদি আপনি মনে করেন আপনি ভুল করেছেন, এটা সামাজিক অনুষ্ঠান নয়। 1 নাম্বার হচ্ছে বিবাহ হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। জোরে বলেন সুবহান। এটা একটা ধর্মের একটা অংশ। বিবাহের পুরো বিষয়টা ধর্মের অংশ। এটাকে যদি আপনি সামাজিক বিষয় বলে চালিয়ে দেন, তাহলে এটার মধ্যে এমন এমন বিষয় প্রবেশ করবে যেই বিষয়টা আল্লাহ পছন্দ করেন না, রাসূলও পছন্দ। তো আপনি বিবাহের মধ্যে, বিবাহের শুরুতে বা বিবাহের আগে বা পরে আপনি এমন এমন বিষয় অ্যাড করলেন যেই বিষয়গুলো আল্লাহ পছন্দ করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করেন না, এবং সেই কাজগুলোর মাধ্যমে প্রকাশ্য ব্যভিচার হচ্ছে, প্রকাশ্য গুনাহ হচ্ছে। এখন যদি বিবাহের আগে এবং পরে এই কাজগুলো থাকে, যেহেতু বিবাহ আল্লাহ পাকের সন্তুষ্টিতে আমরা করছি বা করাচ্ছি, তাহলে সেই বিবাহ কি টিকার সুযোগ আছে? কথা বলেন। 1 নাম্বার কারণ বিবাহ না টিকার, আমরা শরীয়ত যেভাবে বলেছে বিবাহের প্রোগ্রামটা কমপ্লিট করার কথা, যেভাবে শেষ করার কথা বলেছে,
আমরা সেভাবে শুরুও করি নাই, শেষও, যার কারণে বিবাহগুলা টিকছে না। সম্মানিত হাজিরিন, আজকে একই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের ভিতরটা একটু কমাই দেন, আল্লাহ পাক যেন আমাদেরকে প্রথমে বক্তব্য শুনে আমার নিজেকে আমল করার তৌফিক দান করেন। পরবর্তীতে আপনারা যারা বাবা রয়েছেন, আপনারা যারা ভাই রয়েছেন, তাদেরকেও যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বিবাহ নিয়ে বলেছেন। আমাদের কিছু কিছু বাবা রয়েছেন, কিছু কিছু মা রয়েছেন, কিছু কিছু ভাই রয়েছেন, যারা কিনা সব সময় এই চিন্তাটা করে যে আমি আমার সন্তানকে যদি এখন বিবাহ করাই, আমি আমার ছেলেকে যদি এখন বিবাহ করাই, বিবাহের পরে আমি আমার নতুন বউকে আমি কি খাওয়াবো। আবার মেয়ের বাবা চিন্তা করে আমি কেমনে বা এই বেকার ছেলের কাছে বিয়ে দেব। মেয়ের বাবা বেকার ছেলের কাছে বিয়ে দিবে না, ছেলের বাবা বেকার ছেলেকে বিয়ে করাবে না। আমার ভাইরা কথা বলেন, আমাদের সমাজে এই অবস্থা আছে কি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের এই কোরআন শরীফের সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, 11 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তিনি ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে এমন একটা জিনিস নাই, এমন একটা বিষয় নাই, এমন একটা প্রাণী নাই, এমন একটা জীবজন্তু নাই যেই জীবজন্তুর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ এই পর্যন্ত বরাদ্দ রাখেছি। অর্থাৎ কেউ বাদ নাই, যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত জীবজন্তুর খাবারের ব্যবস্থা করবেন কে? জোরে বলেন কে? রিজিকের মালিক কোনদিন সন্তানের বাবা হতে পারে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ হচ্ছে রাজ্জাক, আল্লাহ তিনি রিজিকের ব্যবস্থা করবেন। আমার ভাইরা, সেজন্য আমি গত সপ্তাহে আপনাদেরকে আমি বলেছিলাম, আমি যখন বিবাহ করি তখন আমার বেতন হচ্ছে 8,000 টাকা, আর এই 8,000 টাকার বেতন তুলতে আমার খরচ হতো, কথা বলেন কত? তাহলে আমার হাতে আছে কত? 4,000 টাকা মাসে বেতন ছিল। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দিয়েছে, এই 2.5 বছরের ভিতরে এত বেশি দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় থাকি তবুও সেই শুকরিয়া আদায় হবে। সেজন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদ 11 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অর্থাৎ এই পৃথিবীতে এমন কোন জীবজন্তু নাই, এমন কোন প্রাণী নাই, এমন কোন জীবজন্তু, এমন কোন যাদের প্রাণ আছে, এমন কোন কিছু বাকি নাই যাদের খাবারের বন্দোবস্ত স্বয়ং আল্লাহ করেন নাই। অর্থাৎ আমার আল্লাহ সৃষ্টির পূর্বে সকলের খাবারের দাবারের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতুল আনআম 151 নম্বর আয়াতের মধ্যে বিশ্ব পালনকর্তা, এই পৃথিবীর মানুষের যিনি রিজিক দাতা, শুধু পৃথিবীর না, এই পৃথিবীর বাহিরে আরো শত শত পৃথিবী রয়েছে, সেই পৃথিবীগুলা যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে চমৎকার ভাবে তিনি বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ বলেন, আমি একমাত্র তোমাদের সকলকে রিজিক দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র রিজিকের চাবিকাঠি যিনি নিয়ন্ত্রণ করেন, ওনার নাম কি? জোরে বলেন কে? অতএব আমার বাসায় যদি কোনো একদিন কোনো এক অসময়ে যদি মেহমান চলে আসে, আপনার বুঝার দরকার এই সময়ে
এই মেহমান আমার ঘরে খাবেন, আমি জন্মের আগে আমার তাকদীরে লিখে দিয়েছেন কে? জোরে বলেন না কে? স্বাভাবিকভাবে আমার দেখা যতটুকু, আমাদের আপনাদের বাসায় যখন মেহমান আসে, আমাদের মা বোনেরা একটু রাগ করে ফেলে। কারণ কি? কারণ হচ্ছে তাদেরকে রান্না করে খাওয়াতে হবে, এই সামান্য একটু কষ্ট। কিন্তু এই যে মেহমান আপনার বাসায় আসলো, এই মেহমান যে আপনার বাসায় আসলো, এটা কি আপনি নিজে এনেছেন না আল্লাহ লিখে দিয়েছেন? কথা বলেন কে কে? আর মেহমান যদি আপনার বাসায় আসে, এটা মেহমান যদি 2 টাকা খেয়ে যায়, আপনাকে আল্লাহ 10 টাকার রিজিক দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? মেহমান যখন আপনার বাসায় আসবে, আপনি রাগ করবেন না, যেটা রয়েছে সেটা দিয়ে মেহমানদারি করবেন। আপনি নিজেকে ধনী হিসাবে, আপনি নিজেকে বিত্তশালী হিসাবে প্রকাশ করার কোনো দরকার, কথা বলেন না, কোনো দরকার। এটা হচ্ছে বিশ্রী জিনিস। আপনার যেটা তৌফিকে আছে, যেই মানের আপনি পরিবার আপনার পরিচালনা করেন, মেহমান আসলেও আপনি সেই মানেরই পরিচালনা করবেন। তাতে করে মেহমানের প্রতি আপনিও অসন্তুষ্ট হবেন না, আপনার পরিবারেও অসন্তুষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন আপনার বাসায় মেহমান আসছে, মেহমান আসলেই গরু খাওয়াতে হবে, মেহমান আসলেই মুরগি খাওয়াতে হবে, এমন কোনো কথা আছে? কথা বলেন আছে? মেহমান আসলে মেহমানদারি করতে হবে। শরীয়তে কি বলেছেন? মেহমান আসলে মেহমানদারি করাতে হবে। কিন্তু আপনাকে প্রত্যেক বেলায় ভালো ভালো খাওয়াতে হবে, এটা নাই। আর যদি এটা আপনি করতে যান, কয়েকজন মেহমানের জন্য ভালো খাবার আনতে আনতে পরবর্তীতে আপনার পরিবার এবং আপনি বিরক্ত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? রোগী দেখতে গেলেই আপনাকে ফল নিয়ে যেতে হবে, এমন কোনো কথা কোরআন এবং হাদিসে নাই। তবে হাদিয়া দেওয়া সুন্নত। হাদিয়া দেওয়া কি সুন্নত? রোগী দেখতে যাওয়া সুন্নত। আপনার প্রথম কাজ হচ্ছে, রোগী যখন আপনার পরিবার, আত্মীয় স্বজন, নিকটবর্তী দূরবর্তী, আপনি রোগী দেখতে যাবেন, আপনার যদি তৌফিকে কুলায়, আপনি সেই রোগীর জন্য কিছু ফল, যেগুলো তার জন্য উত্তম হবে, আপনি নিতে পারেন। কিন্তু এই ফল নেওয়ার ভয়ে আপনি রোগী দেখতে যাবেন না, এটা ইসলাম কোনোদিন সাপোর্ট করে? কথা বলেন করে? আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মধ্যে এই রোগী দেখতে যাওয়া যে সওয়াবের কাজ, এটা বয়ানেও আসে না, আলোচনায়ও আসে না, আমরা নিজেরাও মানি না। আমি ইয়েমেনে যে 3 বছর ছিলাম, শেষের বছর আমার একটা অপারেশন করা লাগছে। ইয়েমেনের যেটা সরকারি হসপিটাল, সেই সরকারি হসপিটালে আমার একটা অপারেশন করতে হয়েছে। তো আমার দারুল মুস্তফার 2 জন ইয়েমেনি ছাত্র আমার সেবায় ছিল। ইউনিভার্সিটি থেকে নিজস্ব গাড়ি দিয়ে আমাদেরকে হসপিটালে দিয়ে গিয়েছে। এর আগেই তো আপনার কন্ট্যাক্ট করা হয়েছে যে অপারেশন বাবদ কত টাকা কে দিবে। ইউনিভার্সিটির পক্ষ থেকে যে অপারেশনের মূল টাকাটা, সেটা ভার্সিটির পক্ষ থেকে দিয়েছে, আর ওষুধের যে টাকাটা সেটা আমার পক্ষ থেকে। তো আমার যতটুকু মনে আছে, 12:30টার দিকে, 12টার দিকে আমাকে ওটিতে অপারেশন থিয়েটারে তারা প্রবেশ করিয়েছে। তারপরে 12:30টার দিকে তারা আমার অপারেশন শুরু করেছে। তো অপারেশন শুরুর আগে আমার মুখের মধ্যে মাস্ক জাতীয় কিছু একটা পরিয়ে দিয়েছে। তারপরে আমি স্বাভাবিকভাবে অজ্ঞান হয়ে গেলাম। অপারেশন শেষ, আমাকে যেখানে রাখার সেখানে রেখেছে। 3টার পর থেকে একটু একটু করে হুঁশ আসতে লাগলো, আর যত আস্তে আস্তে হুঁশ আসা বাড়তে লাগলো, ব্যথা তত বাড়তে লাগলো, প্রচন্ড ব্যথা। আমার জীবনে আমি এত ব্যথা অনুভব করি নাই। কারণ আমাদের বাংলাদেশিরা সেখানে অপারেশন আগে প্রচুর ইনজেকশন, ট্যাবলেট, বড়ি ব্যবহার করে যেন ব্যথা না হয়, আগেও না পরেও না। কিন্তু সেখানে অপারেশনের পরে প্রচুর যখন গান ফিরতে লাগলো 3টা 4টার দিকে, যত সময় যাচ্ছে ব্যথা বাড়তেছে। রাতের 1টায় আমি আর পারতেছি না। তো ওই দিনই, যেদিন অপারেশন হলো, মাগরিবের পরে এবং আসরের পরে, আসরের নামাজের পরে কিছু মানুষ এসে, আমরা এক রুমের মধ্যে 5-6 জন,
তারা সবার সাথে মুসাফা করতে লাগলো, দোয়া করতে লাগলো। তো আমি জিজ্ঞেস করলাম, আমার সাথে যে দুইজন ভাই রয়েছে যারা আমার সেবায় নিয়োজিত ইয়েমেনি, তো আমি বললাম যে তারা কারা, আমি তো তাদের কাউকে চিনি না, এসে মুসাফা করতেছে, দোয়া দিয়ে যাচ্ছে, কারণটা কি? একবার আসছে মাগরিবের পরে, আরেকবার আসছে এশারের পরে। তো আমাকে বলল তারা আসলে পরিচিত আমাদের কেউ না, তারা এই পাশের মসজিদে নামাজ পড়েন, তো নামাজ পড়ার পরে রুগী কারা আছে একটু দেখে যাবে, কারণ রুগী দেখলে সওয়াব ঘোষণা করেছেন রহমাতুল্লিল, কথা বলেন না রহমাতুল্লিল। তারা নবীজির ওই সুন্নতটুকু আদায় করতে এসেছে, যে পরিচিত হোক অপরিচিত হোক রুগী দেখতে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার এই কথাটা বলার উদ্দেশ্য এই, আমরা যেন যে যেখানে আছি, আমরা যেন যে সকল সুন্নত বিলীন হয়ে যাচ্ছে আমরা যেন সেগুলোকে না ভুলি। আমি আবারও বলছি, রুগী দেখতে যাওয়া সুন্নাত, যদি সম্ভব হয় সাথে হাদিয়া, সাথে কিছু ফল বা আপনার আর্থিক অবস্থা অনুযায়ী নগদ কিছু টাকা আপনি দিয়ে আসবেন। যদি ফল নেওয়ারও সামর্থ্য আপনার না থাকে, টাকা দেওয়ারও সামর্থ্য না থাকে, আপনার প্রতি তখনও সুন্নত আপনি রুগীকে দেখে আসবেন। ঘোষণা করেছেন রাহমাতুল্লিল। আল্লাহ যেন আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, সেজন্য বললাম আপনাদেরকে, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হুদের 151 নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা করেন, নাহনু নারযুকুকুম, আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দেই। সেজন্য রিজিকের ভয়ে যারা আমাদের যাদের সন্তান রয়েছে বিবাহ উপযুক্ত, আমরা যদি এটা চিন্তা করি তাহলে নাউযুবিল্লাহি মিন যালিক, আমি বাবা নিজেকে রিজিকের মালিক ভাবলাম, এটা কোনোদিন ইসলাম সাপোর্ট করতে পারে। সেজন্য আমার ভাইয়েরা, রিজিকের মালিক আল্লাহ। আপনি বাবা, সন্তানের উপরে বিবাহ ওয়াজিব হয়েছে, আপনি একটা যোগ্য কন্যা দেখে বিবাহ দিয়ে দেন, এটা আপনার দায়িত্ব। বাকির দায়িত্ব কার হাতে? কথা বলেন, রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাইরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামা রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি আরেক হাদিসে বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, রাওয়াহু ইবনে মাজাহ। সিহা সিত্তার অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফের মধ্যে রাহমাতুল্লিল আলামিন চমৎকার ভাবে নবীজি ঘোষণা করেন, ও উম্মতেরা, আমি নবীজির বিবাহ সুন্নত, বিবাহ করা হচ্ছে আমার সুন্নত। যেই ব্যক্তি আমার এই সুন্নতকে অ্যাভয়েড করবে, পরিত্যাগ করবে, ফালাইসা মিন্নি, সেই আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরে এবারে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তো বিবাহের কথা বললেন, আমরা তো জানি সিলেটের মধ্যে যেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, তিনি তো বিবাহ করেন। উনি বিবাহ করেছেন? উনি বিবাহ করেন নাই। আরো অসংখ্য দ্বীনের দায়ী রয়েছেন, বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন আল্লাহর ওলি আউলিয়া রয়েছেন, যারা বিবাহ করেন নাই। তারা বিবাহ না করার পিছনে অনেকগুলা হিকমত থাকতে পারে। আমার নবীজি ইরশাদ করেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সমাজ। আমার নবীজি একবার যুবকদেরকে নিয়ে একটি মিটিল করতেছিলেন, একটি গ্যাদারিং করতেছিলেন। নবীজি ইরশাদ করলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে আমার যুবক সমাজ, মানিস্তাতা মিনকুম আলবাহ, তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে সে বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরে ওয়া আহসানু লিল ফাজরে, অর্থাৎ এই বিবাহ হলো তোমার চক্ষু হেফাজতের জন্য সর্বোত্তম পন্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমার লজ্জাস্থান কে হেফাজতের জন্য সর্বোত্তম পন্থা। ফামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম, আর যেই ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখে না, হয়তোবা পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, কোন দিক থেকে যখন কেউ পরিপূর্ণ উপযুক্ততা পাবে না, ফাআলাইহি বিসওম, সে যেন রোজা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি
যারা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সহ যারা দ্বীনের দায়ী ছিলেন, আল্লাহ পাক ওনাদেরকে এই দ্বীনের জন্য ওনারা বিবাহ করেন নাই কার সন্তুষ্টির জন্য? কথা বলেন না, কার জন্য? সেই ইয়েমেনে যার জন্মগ্রহণ, ইরাক, ইরান, ভারত, তারপরে এই বর্তমান বাংলাদেশের এই ভূখণ্ডে এসেছেন, এটা ওনারা আজকে 700 বছর পরেও আমরা ওনাদেরকে মনে রাখিছি কি রাখি নাই? শাহজালাল, শাহপরান, সিপাহসালা, নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই, চট্টগ্রামের 12 আউলিয়া, আপনার সেই খানজাহান আলী, তারপরে আপনার হযরত শাহ আলী বগদাদি, এমন ব্যক্তিরা যারা দ্বীনের জন্য নিজেকে ওয়াকফ করে দিয়েছেন, তারা বিবাহ কেউ করেছেন কেউ করেন নাই। নিশ্চয়ই ওহির দরজা বন্ধ, কিন্তু ইলহামের দরজা খোলা। আল্লাহর যেই কোনো বান্দার কাছে আল্লাহ পাক ইলহাম করতে পারেন, সেটা আল্লাহ পাক এবং সেই ব্যক্তি কেন বিবাহ করেন নাই তিনিই ভালো জানেন। এর বাইরে আমরা কেউ কথা বলবো না। তবে মুতলাকান সাধারণভাবে সুন্নত, সকল নবীদের সুন্নত হলো বিবাহ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, বিবাহ করার জন্য আমরা স্বাভাবিকভাবে সর্বপ্রথম যখন ছেলের বাবা এবং ছেলের পরিবার সম্মত হয়েছে ছেলেকে বিবাহ করাবে, মেয়ের বাবা মেয়ের পরিবার সম্মত হয়েছে মেয়েকে বিবাহ দিবে, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের দেশে নয়, ইসলামী তরিকা হচ্ছে ছেলে পক্ষ পাত্রী দেখতে যাবে। তো সেক্ষেত্রে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কি করণীয়? পাত্রী নির্বাচনের ক্ষেত্রে যে সকল শর্ত দেওয়া হয়েছে, 1 নাম্বার শর্ত হচ্ছে দ্বীনদারিতা। কি দারিতা? জোরে বলেন না, কি দারিতা? দ্বীন থাকতে হবে, মেয়েটার ভিতরে ধর্ম থাকতে হবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়তে জানবে, কোরআন তেলাওয়াত করবে, তার উত্তম চরিত্র হবে, উত্তম চরিত্রের অধিকারী হবে, মেয়েটার মধ্যে দানশীলতা থাকবে, মেয়েটার আচরণ অনেক সুন্দর হবে। সেটা হচ্ছে দ্বীনদারিতা। এটার নাম কি? জোরে বলেন না, নাম কি? 2 নাম্বার হচ্ছে তার সৌন্দর্য হওয়া। সৌন্দর্য মানে মুখ সাদা ফকফকে দবদবে হবে এটা নয়। সৌন্দর্য হচ্ছে তার যে চরিত্র রয়েছে, তার চরিত্রটা অনেক সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানু, একটা হাদিস শরীফ, লাইনটা এমন, আমার নবীজি বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তার পরিবার, তার ছেলের বন্ধুরা, মেয়ের বান্ধবীরা, মেয়ের পরিবার, ছেলের বন্ধুরা, ছেলের পরিবার ছেলের চরিত্র সম্পর্কে জানবে কি জানবে না? কথা বলেন, জানবে কি জানবে না? আরে জোরে বলেন না, জানবে কি জানবে না? জানবে। সেজন্য 1 নাম্বার হচ্ছে, 1 নাম্বার কি বললাম? বলেন না, কি বললাম? দ্বীনদারিতা, দ্বীন থাকবে, ধর্ম থাকবে। 2 নাম্বার হচ্ছে মেয়ের সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য, বডির সৌন্দর্য, সব দিক দিয়ে মেয়ের সৌন্দর্য দেখতে হবে। তৃতীয়ত হচ্ছে সম্পদের সমতা, যেটাকে ইসলামী শরীয়তের ভাষায় কুফু বলা হয়। কি বলা হয়? জোরে বলেন না, কুফু। কি বলা হয়? কুফু বলা হয়। কুফু মানে হচ্ছে মেয়ের পরিবার আর্থিকভাবে যেই অবস্থার, যেই ক্যাটাগরির, ছেলের পরিবারও আর্থিকভাবে সেই ক্যাটাগরির হবে। যদি হয় 19-20 তাতে কোনো সমস্যা নাই, কিন্তু 10-19 হলে সমস্যা। কথা কি বুঝতে পেরেছেন? কারণ এই বিবাহ সর্বশেষ টিকবে না। সেজন্য আর্থিকভাবে যেন উভয় পক্ষ কাছাকাছি মানের হয়, সেই বিষয়ও দেখতে হবে। পাশাপাশি মেয়ের বংশ পরিচয়, সেটাও দেখতে হবে। এই কথাগুলা বললাম প্রথমে মেয়ের পক্ষ থেকে। মেয়েকে দেখার ক্ষেত্রে দ্বীনদারিতা, সৌন্দর্য, সম্পদ, বংশ দেখবে। এটা কে দেখবে? ছেলেরা। কে দেখবে? অনুরূপভাবে মেয়ে পক্ষ ছেলের দ্বীনদারিতা, ছেলের সৌন্দর্য, আর্থিক সৌন্দর্য নয়, তার চারিত্রিক সৌন্দর্য, তাদের সম্পদ, তাদের বংশ, এটা দেখবে কে? মেয়ের পরিবার। কথা কি বুঝতে পেরেছেন?
সম্মানিত হাজিরিন, আমার কাছে প্রয়োজনীয় একজন মানুষ আমাকে বলল আমার জন্য দোয়া করবেন, আমি যেন মা ফাতেমার মতন মেয়ে পাই। কার মতন মেয়ে পাই? কথা বলেন না, কার মতন মেয়ে পাই? হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন মা ফাতেমার মতন মেয়ে পাই। তো আমি সাথে সাথেই বললাম, আপনি মাওলা আলীর মতন হয়ে যান, তাহলে মা ফাতেমার মতো পাবেন। আপনি যদি মাওলা আলী না হন, আপনি কি ফাতেমার মতো পাবেন? কথা বলেন, পাবেন? আপনি নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, আপনি মেয়ে খুঁজতেছেন নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করুন না, এটা কি সম্ভব? আপনি নিজেই নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, আপনি ধার্মিক পাত্রী কেন খোঁজেন রে ভাই? আপনি যেই লেভেলের, সেই লেভেলের পাত্রী খুঁজবেন। যদি কোন হুজুর পরে ভালো হয়ে যাব, তাহলে আমি বলবো যে বিবাহের আগে আপনি ভালো হয়ে যান। কি বলেন, ঠিক কিনা? বিবাহের আগে আপনি ভালো হয়ে যান। আল্লাহ পাক যেই কথাগুলা বললাম আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমরা যেন পাত্র এবং পাত্রী নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধানতার সাথে দেখি, এবং সেখানে যেন সমতা চমৎকারভাবে মেনটেন করা যায়, সেই চিন্তা যেন আমরা রাখি। আমার সাথে এই মসজিদে মাঝে মধ্যে আসতো, বর্তমানে আপনার এখানে একটা ইবিপিএন আছে না, পুলিশের একটা থাকার জায়গা আছে না, বড় একটা মাঠ, এই রেল স্টেশনের পরে 2000 পুলিশ ওখানে থাকে। তো ওটা আমার সম্পর্কে ছোট ভাই, বাড়ি ময়মনসিংহ, মোহাম্মদপুর কাদিরিয়াতে আলিমে পড়েছে, আমার তত্ত্বাবধানে 2 বছর ছিল। মহিউদ্দিন পুলিশের সার্জেন্ট, নতুন চাকরি হয়েছে, 2 বছর এই অগাস্টে পূরণ হবে। তো ওরা তো 2 বছর পূরণ না হলে বিয়ে করতে পারে না, সরকারি আইন। যদি বিয়ে করে ফেলে কোনো ক্রমে সরকার জানে, পুলিশরা জানে, চাকরি থাকবে না। তো গত সপ্তাহে আমি তো বুধবারে এসেছি এয়ারপোর্টে একজন বিদেশি মেহমানকে বিদায় করার জন্য, ইউকে থেকে এসেছিলেন। তো পরে ওর সাথে স্টেশনে অনেকক্ষণ কথাবার্তা, পরে আমার সাথে শিমুলি পর্যন্ত গিয়েছে। বিষয়টা হলো এই যে, ভাই আমার জন্য একটা পাত্রী দেখা হয়েছে, পাত্রীর পক্ষ আমাকে পছন্দ করেছে, তারা সবাই পছন্দ করেছে, তারা সবাই হায়ার এডুকেটেড। সেও আপনার ময়মনসিংহ কবি নজরুল ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স মাস্টার্স। তো বললো মেয়ে সব পছন্দ হয়েছে। তো মেয়ের বাবা, ছেলে বলতেছে মেয়ের বাবা আমাদের বাড়ির আশেপাশে দেখার জন্য আসছে অনানুষ্ঠানিকভাবে। এই খবর আমার বাবা শোনার পরে মেয়ের বাবাকে ফোনে অনেক রাগ করলেন যে আপনি আমার বাড়ির কাছে আসলেন, আমার ঘরে আসলেন না, এই সেই, আমরা আর এই সম্পর্ক আর করব না, এই সম্পর্ক আর, কথা বলেন না, এই সম্পর্ক আর করব না। অন্যদিকে ছেলে তো মেয়েকে দেখে ফেলছে, ছেলেরও মেয়ে পছন্দ হয়েছে, মেয়েও ছেলের পছন্দ হয়েছে। আপনারা বলেন ছেলে মেয়ের এখানে কোনো দোষ আছে? কথা বলেন আছে? উভয়কে পছন্দ করেছে, সব দিক দিয়ে মিল আছে। কিন্তু সমস্যা হলো কোথায়? ছেলের বাবা একটু গরম কথা বলে ফেলছে মেয়ের বাবার সাথে। এখন মেয়ের বাবাও ডিসিশন নিয়েছে আমি এই পরিবারের সাথে আত্মীয়তা করব। অথচ দেখেন ছেলে খুশি এই মেয়েকে পেয়ে যে আমি তাকেই বিয়ে করব, মেয়েও বলতেছে আমি তাকেই বিয়ে করব। তাহলে এখানে যেন ছেলের বাবা, মেয়ের বাবা বা যারা মধ্যস্থতা করি আমরা যেন আমাদের ইগো যে প্রবলেম, সম্মানের যে বিষয়টা, সেটা যেন সামনে না আনি। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। কারণ এগুলা সামাজিক সমস্যা, নিজেকে বড় করে জাহের করা। আর একটা মানুষ দেখার জন্য আসছে, একটা বাবার একটা মেয়ে, তার মেয়ে কোন বাড়িতে থাকবে সেটা কি মেয়ের বাবার অধিকার নাই? কথা বলেন নাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের পরিপূর্ণ মনোযোগ চাচ্ছি। আপনারা জানেন বর্তমানে ফিলিস্তিনের কি অবস্থা। ফিলিস্তিনের গাজা যেই উপত্যকা, গাজা যেই এলাকা রয়েছে, সেটাকে দখল করবার জন্যে স্বয়ং আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট সে নিজে এই জায়গা দখলের জন্য আদেশ করেছে এবং তার সেনাবাহিনী পাঠানোর জন্য সে প্রস্তুতি নিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউজ পেপারে এবং ভিডিওতে দেখেছেন গত 2-1 দিন আগে অভিশপ্ত মালাউন সেই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, সে নিজেই সেই ইসরায়েলের অভিশপ্ত প্রেসিডেন্ট,
নেতানিয়াহু সে নিজেই সেই গাজা উপত্যকা, গাজা এলাকা পরিদর্শন করেছেন। আবার সেটাকে দখল করার জন্য সেখানে সেনাবাহিনীদেরকে চাঙ্গা হওয়ার জন্য বলেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা মুসলিম সকলে ভাই ভাই, সকলে কি? সকলে কি? এই যে ভাই ভাই সম্পর্ক, এটা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আজকে মুসলমানরা বিভক্ত, ঐক্যবদ্ধ নয়। সেজন্য মুসলমানদের সেই ফিলিস্তিন রাষ্ট্র টোটাল সেটা উধাও হয়ে গিয়েছে ইসরায়েলের কাছে। আজকে যদি আমরা এক থাকতাম, আজকে যদি দেহাদের মনোভাব আমাদের মাঝখানে থাকতো, আজকে যদি সেই বাতিলের বিরুদ্ধে আমরা লড়তে পারতাম, আমাদের জমি কোনোদিন দখল করতে পারতো? আজকে ওয়াকফ আইন করে ভারতের মোদী সরকার মুসলমানদের সমস্ত মসজিদ, মাজার, খানকা সেই জায়গাগুলা দখলের জন্য তারা একটা নিষিদ্ধ আইন করেছে। আমার ভাইরা, ডানে তাকিয়ে দেখবেন মুসলমান নির্যাতিত, বামে তাকিয়ে দেখবেন মুসলমান নির্যাতিত, সামনে তাকিয়ে দেখবেন মুসলমান নির্যাতিত, পিছনে তাকিয়ে দেখবেন মুসলমান নির্যাতিত। এর একটাই কারণ, আমাদের মধ্যে কোনো প্রকারের ঐক্যবদ্ধতা নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আমরা আল্লাহ পাকের ইবাদতকে ছেড়ে আমরা দুনিয়ার পিছনে আমরা ছুটছি। আমরা যদি আমাদের ইবাদতকে আল্লাহ পাকের দোয়া, আল্লাহ পাকের কাছে আমরা সেভাবে দোয়া করতে পারি, তাহলে আজকে এই অবস্থা আমাদের হতো। সেজন্য আমার ভাইয়েরা, আগামী 26 এপ্রিল রোজ শনিবার, কত এপ্রিল বললাম? আর একটু জোরে বলেন, কত এপ্রিল? 26 এপ্রিল রোজ শনিবার সকাল 9 ঘটিকা হইতে আমাদের এই রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সকল আলেম ওলামা, পীর মাশায়েখ সকলে মিলে, যে আমাদের শুধু গাজা হলে হবে না, ফিলিস্তিনি যে রাষ্ট্র রয়েছে সেটাকে স্বাধীন ঘোষণা করতে হবে। কি ঘোষণা করতে হবে? যদি ফিলিস্তিনিরা স্বাধীন না হয়, গাজা না হলে পেলাম, আবার রাফায় শুরু হবে, আবার নতুন এক অঞ্চলে শুরু হবে। সব মিলিয়ে বিশ্ব বিবেকের কাছে আমাদের একটাই দাবি, গাজা নয়, রাফা নয়, ফিলিস্তিনকে স্বাধীন করতেই, কথা বলেন, ফিলিস্তিনকে স্বাধীন করতেই। সেজন্যে আগামী 26 এপ্রিল রোজ শনিবার, অসংখ্য মানুষ আমরা রয়েছি যাদের শনিবার অফিস বন্ধ থাকে। আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের দ্বীনি ভাই বোন যারা নির্যাতিত, নিষ্পেষিত, জন্মভূমি থেকে বিতাড়িত, সে সকল গাজার মুসলমান ভাইদের পক্ষে দাঁড়ানো দরকার আছে নাই? আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? সেই গাজার ভাইদের পক্ষে দাঁড়ানোর জন্য, রাফার ভাইদের পক্ষে দাঁড়ানোর জন্য, সর্বোপরি ফিলিস্তিনের মুসলমানদেরকে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বাধীন করবার জন্য ভারতের কালো আইন, ওয়াকফ আইনকে নিষিদ্ধ করবার জন্য আমরা আগামী 26 এপ্রিল রোজ শনিবার আমরা ঢাকার, রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আমরা নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগানে আমরা একসাথে হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যারা যাইতে পারবেন না, মন থেকে দোয়া করবেন যেন এই অনুষ্ঠান সফল হয়, সার্থক হয়। যেন আমাদের দাবি সেটা হচ্ছে, আল্লাহ যেন এই ফিলিস্তিনকে বিশ্ব বিবেকের মাধ্যমে স্বাধীন ঘোষণা করে, পাশাপাশি ভারতে ওয়াকফ আইন নিয়ে বর্তমানে যেই হত্যার যে হোলি খেলা শুরু হয়েছে সেটা যেন বন্ধ হয়। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলাল জুমা আদায় করুন।